মুখটা তোমার এতই সাদা, হাতটা কেনে কালো, ময়দা লাগাইছো কন্যা গো, মুখে লাগাইছো ভালো, ময়দা লাগাইছো কন্যা গো। আগে যদি জানতাম আমি আমারে ঠকাইবে, তোমারে না করতাম বিয়া গো, ওই আমি থাকতাম কুমার হইয়া, তোমারে না করতাম বিয়া গো। কথা কয় না। ওখান দিয়ে আমি যাই, আমি ওর গানের সাথে সুরের সাথে সুর মিলিয়ে বললাম, আল্লাহর কাছে ধৈর্য ধরো, নসিবে যায় আছে, কপালের লেখন যুবক গো, ও যুবক কোনটাইতে না পারে, কপালের ওই লেখক যুবক গো। যুবক বলে হুজুর, তাই কি মানুষ হইয়া এইরকম করে মানুষ হয়, মানুষকে ঠকায়? আমি বললাম যুবক রে, যুগটা হলে এইরকম নিজে জিতবে, অপরজনকে ঠকাবে। আমি বললাম যুবক কি হয়েছে বলো? হুজুর আমার বউ আমারে ঠকাইছে, হুজুর আমি বিয়া করবো ভাষা মিয়া। এটা হলো মনের এটিসি, আমার মনের মেন্টালিটি। বইয়ের মুখ ফসা, হাত কালো, কারণ ময়দা লাগাইয়ে আমার বিবি আমারে ঠকাইছে। আমি বললাম যুবক তুমি যদি ধৈর্য ধরো, ইন্নামা সাবিরিন, ধৈর্য যদি ধরতে পারো রে যুবক, দুনিয়া তো শান্তি, আখিরাতে হবে তুমি জান্নাতি। যখন সুবহানাল্লাহ। যুবক বলে হুজুর বউ আমারে ঠকাইছে। আমি বললাম যুবক রে, কোরআনের মধ্যে আছে বউ হলো তোমার পোশাক, তুমি হলে বইয়ের পোশাক। আর তোমার বউ যদি তোমারে ঠকাইয়া খুশি আছে কিনা? কয় হ্যাঁ আমার বউ আমারে ঠকাইছে, ও তো জিতছে। কথা বুঝতেছেন না? আমি বললাম যুবক রে, বিবির খুশিতে যদি তুমি খুশি হও, বিবির আনন্দেতে তুমি আনন্দিত যদি হও, ও যুবক তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বউকে নিয়ে পর্দা করো, পর্দা করাইবে। যুবক আল্লাহর বিধিবিধান মানিয়া যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতি হইবে। চিল্লা কম সুবহানাল্লাহ।